প্রত্যেককে নমস্কার। 2026 সালের এই সায়েন্সের যুগে আজ এই জুন মাসে বসে আমরা অনেক সময়তে মানসিক উদ্বেগ, টর্চার বা ক্রমাগত বেড়ে চলা যে একটা প্রেশার, অনেক সময়তেই অনেকের একলা বসে থাকা মানুষ, বিশেষ করে যারা একা থাকে, তাদের দিকে যখন ধেয়ে আসে, তার কোনো সুরাহা বা রাস্তা খুঁজে পাই না কোথা থেকে আমরা নিজেরা একটু স্বস্তি পাবো। এবং সবাই জানি আমরা যারা মানব চরিত্রের, আমার খুব সামান্য বিদ্যা শিক্ষা, কিন্তু অনেক সময়তে এমন মানে কথা বলতে বাধ্য হই, তার কারণ সোশ্যাল মিডিয়া দিয়ে এসে যখন মেসেজ করি তার একটাই কারণ, আমার কোনো বিবাদ প্রবলেম বা কোনো কিছু নিয়ে বেশি কথা বলার কোনো প্রয়োজনও নেই, এত কথা বলার প্রয়োজন নেই, বা কোনো কিছু নিয়ে লড়াই করারও কোনো প্রয়োজন নেই। কিন্তু অনেক সময় অনেক মানুষের অনেক হিডেন চরিত্রদের জন্য অযথা লড়াই করতে বাধ্য হতে, মানে বাইরে রণাঙ্গনে বেরোতে হয় কিছু হিডেন শয়তানদের জন্য। বুড়ো বয়স্ক লোক, ধার বয়স হয়ে গেছে, সারা জীবন আরামে কাটিয়েছে অন্যকে ভেঙে খেয়ে, নিজের ছেলে পুলেদেরকে নিয়ে আরামসে দিন কাটাচ্ছে, ওই একটা মোবাইলে রিচার্জ করে নেয় সারা বছরের জন্য সেফটি লাইফের, ব্যাস মোবাইলটাই কাফি। একটা রিচার্জ অল্প টাকার করে নিলেই, সত্যি কথা বলতে কি ফ্যাক্ট, যেটা কঠিন বাস্তব করবা সাচ, একটা মোবাইলের রিচার্জ ইজ এনাফ তার জন্য। আর কিছু বাকি পৃথিবীটা, মহাবিশ্বটা তার হাতের মুঠোয়, আর কিছুই করতে হয় না। ফলে তাদের জন্য অনেক সময়তে বসে বাইরে এই সমস্ত বুলি আওড়াতে বেরোতে হয়, বা অনেক সময়তে এইখান থেকেই বলছি, একা ব্যক্তিত্ব যারা, তারা অনেক সময় লড়াই করতে বাধ্য হয় বা লড়াই করিয়ে যায় তারা পেছন থেকে, নিজেদের বসে বসে শয়তানির কাজকর্মগুলোর যে ক্ল্যারিফিকেশন সেটা দাও বসে, কিন্তু তোমার কথাগুলো নয়। কারণ তারাও জানে যে যে বক্তব্যটা পেশ করছে সেই বক্তব্যটা তার বলার কোনো জায়গাই নেই, কোনো প্রয়োজনও নেই। কারণ তার লড়াইও তার নয়, এটা তার রণাঙ্গনে নামারও কোনো প্রয়োজন নেই, তার ঘরে বসে নিজের মতো আরাম করার কথা। কিন্তু বেরোতে হচ্ছে যখন, ধাক্কাটা মারছে, সে জানে যে এটা তার জায়গাই নয়, কথা বলবার প্রয়োজন নেই সেইখান থেকে। অর্থাৎ একলা মানুষকে দিয়ে একটা ঘোড়ার পিছনে দড়ি বেঁধে, ঘোড়ার গলায় দড়ি বেঁধে, তার গলার দড়িটা নিজের সেই মানুষের গলার সঙ্গে জড়িয়ে সারাদিন টানতে টানতে তাকে হিড় করে, যে পথে আমি যাব সে পথে তুমি চলো হে বলে দৌড় করানো। এটা হচ্ছে উদ্দেশ্য। আরামসে নিচে ঠান্ডা করে বসে থাকবো আর বসে বসে বাইরের সিনেমা দেখবো। এবং একটা ব্যক্তিত্বের যে নিজের মতো করে থাকার কথা, নিজের জায়গাতে, নিজের বাস্তব জীবনে, সেখানে কখনোই তাকে থাকতে না দেওয়া, এনিহাউ। ফলে এই রকম মানে অব্যক্ত লড়াই বা এরকম একলা সত্তারা যখন এরকম ভয়ঙ্কর পাজলড বা আরও বিভৎস কোনো পাজলড পরিস্থিতির মধ্যে, যেগুলো আমরা ভাবতে পারি না, যে যেরকম পরিস্থিতিতে পড়ে সেটা তার জানা আছে, সেটা সে কেবলমাত্র রিয়েলাইজ করতে পারবে বা আওড়ে নিতে পারবে যে আমার সাথেও এরকম কিছু হয়, সেই রকম কোনো প্রবলেম সমস্তর জন্য অনেক সময়তে হিডেন কিছু অত্যাচারী যারা, তারা অনেক সময়তেই মানে জিন বা শয়তান এই রূপে আমাদের জীবনে বসে বসে এই কাজগুলো করে, ক্রিয়াকলাপগুলো। আর একটা মোবাইলে রিচার্জ করে নেয়, মিডিয়ার কাজ করে ভেতর থেকে, এবং এই জিন নামক গোত্রগুলোকে আমাদের বাড়ি বা জীবনের মধ্যে প্রেরণ করে, তাদেরকে বসিয়ে দেয় বাড়ির মধ্যে। সেটা কোনো কীট পতঙ্গ, এই ওই সেই যে কোনো রূপে, নয়েজ টয়েজ, এই সেই আওয়াজ টাওয়াজ, যে কোনোভাবে হিউজ হতে পারে, একটা হতে পারে বা একাধিক হতে পারে এই বক্তব্য। তো এরকমই একটা টপিক আজকে আমার, অনেক কিছু এটা ওটা ঘাটাঘাটি করতে করতে বেশ কিছুদিন আগে আমি একটা ডায়েরিতে লিখে রেখেছিলাম, সেটা আজকে শেয়ার করবো বলে মনে করছি। একটু আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা ডিস্ট্রয় হয়ে গেল। আমি আবার করে চেষ্টা করছি, সামাজিক সুরক্ষার্থে যারা এরকম কষ্টের মধ্যে দিয়ে দিন কাটান, তারা যদি একটু সামান্যতম রিলিফ পান মানসিকভাবেও, অ্যাটলিস্ট সেই চেষ্টা থেকে। আশিক আশিক জিন একটা লক্ষণ তাদের মধ্যে থাকে বেশ কিছু, যেটা আমাদের মানব জীবনের মধ্যে ক্রিয়াকলাপ করে যায় প্রতি মুহূর্তে, যেটা পুলিশ কেস করতে গেলে আপনি কেস করতে পারবেন না, ফাইল আইনত কোনোভাবে গ্রান্টেড নয় এই সমস্ত ভৌতিক ক্রিয়াকলাপ। এবং সেই সুযোগে আপনাকে কিভাবে বিধ্বস্ত করা যায়, যদি কোনো সময় আপনার সাথে হয়ে থাকে একটু মিলিয়ে নেবেন, এবং যদি হয়ে থাকে তার প্রতিকার কী করতে হবে সেটাও আমি রেমেডি বলে দেবো আপনাদেরকে। আমার ভিডিওটা যদি একটু ফলো করতে থাকেন, আমি বলে যাচ্ছি পরপর। আশিক জিনের লক্ষণ নাম্বার 1, শরীরে বারংবার হাত দেয় ইন্টিমেট জায়গাতে।
বারংবার শারীরিক সম্পর্ক করবার চেষ্টা করে এবং ঠিক ঘুমের সময়তে আপনাকে আস্তে 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 এসে নক করা প্রাইভেট পার্টে, ঠিক একটা স্বামী স্ত্রী বা রোম্যান্টিক সম্পর্ক যেরকম হয় ঠিক সেইভাবে আপনাকে নক করে শারীরিক ঠিক সম্পর্ক করে যাওয়া। এটা একটা আশিক জিন। তার আসল রূপটা খুব ভয়ঙ্কর, আমি ধীরে ধীরে আসছি। এরা শরীরের ওপরে বসে যে কোনো জায়গা থেকে আপনাকে অপারেট করতে পারে, আপনাকে যে কোনো ওয়ে দিয়ে যে কোনো কিছুভাবে বিকশিত করতে পারে। যেমন তার একটা প্রকট দৃশ্য হচ্ছে শরীরকে বদলে দেওয়া। একটা শরীরকে একটা ড্রেসে একরকম দেখাচ্ছে, আর একটা ড্রেসে আরেক রকম দেখাবে। শাড়ি পরলে একরকম, সালোয়ার পরলে একরকম, বা আদার কোনো ড্রেস পরলে আরেক রকম, সেইভাবে রিপ্রেজেন্ট করতে নিজের ক্ষমতা দিয়ে পারা। এই যে জিনের প্রভাবটা, এটা কিন্তু শরীরের ওপরে পড়তে পারে, সেটাই বুঝতে পারবেন, নাম্বার 1। নাম্বার 2, শরীরে নানানভাবে আঁচড় কাটা, দুঃখী বানিয়ে রাখা, কখনো হাসতে না দেওয়া বা সুখ নিয়ে থাকা, সেটা কখনোই বরদাস্ত করতে পারে না, সেটার জন্য সবসময় কাজ করে যায়। আশেপাশে কন্টিনিউয়াসলি ঘুরে বেড়াতে থাকে, শব্দ করে নানান রকম, দরজা জানলা বা নানান রকম গাড়ি ঘোড়া পাখি পক্ষী কীট পতঙ্গ যে কোনো কিছু দিয়ে সবসময় অনবরত শারীরিক সম্পর্ক করার জন্য যে কোনো পতঙ্গ রূপে বাড়ির মধ্যে আস্তানা গেড়ে থাকা এবং সব সময়তে পাজলড করবার জন্য ক্রিয়া করে যাওয়া, আওয়াজ করে বা যে কোনোভাবে শরীরকে টাচ করে, কীট পতঙ্গ দিয়েও টাচ করে, নিজেও টাচ করে, বা একাধিক জিন দিয়েও করাতে পারে, বা নিজেও একাধিক জিন রূপে করতে পারে। এটা নাম্বার 2। নাম্বার 3, বাড়িতে বসে আছেন, আপনিও ঘুরে বেড়াচ্ছেন বাড়ির মধ্যে, যারা একাকিত্বের মতো থাকে, বই পড়তে পড়তে ঘুরে বেড়ানোর স্বভাব, বা কোনো কিছু নিয়ে চিন্তা ঘন হয়ে অবস্থাতে ঘুরে বেড়ানো, আবেগের মধ্যে ঘুরে বেড়ানো বনবন করে, এটা এক একজনের স্বভাব থাকে। তাতে যে বাড়ির মধ্যে পায়ে আপনার চলার যে আওয়াজ হয়, গোড়ালির ঠোকা আওয়াজ বা হাঁটা চলার যে আওয়াজ, ঠিক অ্যাজ ইট ইজ আওয়াজ বাড়ির ছাদের মধ্যে হওয়া, যে কোনো একটা কর্নারে, উত্তর কোণে বা ঈশান কোণে বা যে কোনো কর্নারে বা বাড়ির যে কোনো জায়গাতে ছাদে হাঁটা চলার আওয়াজ। অথচ সেই সময় আপনি গিয়ে দেখবেন সেখানে কোনো ব্যক্তি, বস্তু, পাখি বা কোনো জিনিস সেখানে নেই। এমন কিছু জিনিস যেটাতে এই আওয়াজটা পাওয়া যাচ্ছে সেরকম কিছু নেই সেখানে। এই জিনিসের সঙ্গে সঙ্গে বাড়িকেও দুমদাম ভেঙে ফেলে দেওয়া, বাড়ির ছাদকে ধুড়মুড়িয়ে ভেঙে পড়া, এটা কিন্তু জিনের প্রচণ্ড তাণ্ডবে ওরা করে দিতে পারে। এবং সর্বোপরি সংসার ভেঙে দেওয়া, ভেঙে চুরে দেওয়া, তছনছ করে দেওয়া। খেতে বসছেন, প্লেট 2-8খানা হয়ে গেল, ভেঙে দেওয়া, কারাক করে কেটে দেওয়া, শরীরের যে কোনো নার্ভকে ক্যাচাং করে কেটে দেওয়া, অর্থাৎ মানুষের মৃত্যু সব করতে পারে। এই তছনছ করে দেওয়া মানে 9-6 করে দেওয়া, এক কথায় সব কিছু ধ্বংস করে দেওয়া, সেটা পারে করতে। এবং সবসময়তে বাড়ি থেকে টেনে বের করা, আমার লোক বা কিছু দেখানোর চেষ্টা বা টেনে বের করবার একটা প্রয়াস, এটা সবসময় করবে। কোনো জগতে মিশিয়ে দেওয়া হতে পারে বা যে কোনো কিছু, সেটা চেষ্টা করতে থাকবে সবসময়তেই, এবং সেই চেষ্টাটা সফল না অবধি একই কাজ কন্টিনিউয়াসলি করে যাবে। নাম্বার 2, আর এক রকমের জিন এদেরই সঙ্গে থাকে বা এরা নিজেরাও হতে পারে মারণ জিন, বা এদেরই কোনো প্রকৃতি, এই জিনেদেরই। নাম্বার 1, ঘর বাড়ি শরীরকে নোংরা দেখলেই চেপে ধরবে। ওরাই ঘর বাড়ি যাতে নোংরা, শরীর নোংরা হয়ে যায়, অটাইম, অনিয়ম, খাওয়া না দাওয়া বা যে কোনো কিছুভাবে আপনি বিধ্বস্ত হয়ে থাকুন, সেটা পরিবেশ তৈরি করা, এবং সেই বিধ্বস্ত অবস্থাতেই যাতে সে ঢুকতে পারে তার জন্য সেই পরিবেশটা তৈরি করে বাড়ির মধ্যে প্রবেশ করে আপনাকে চেপে ধরে থাকা, যেটা তার একমাত্র উদ্দেশ্য। আপনাকে গুল্ম হিসেবে বেয়ে যে ওঠা, যে বলি আমরা আগাছা গুল্মরা বেয়ে ওঠে, সেরকম একটা গুল্মের কাষ্ঠ হিসেবে আপনাকে বেয়ে ওঠার যে চেষ্টা, সেটাও এই জিনেরা এইভাবেই করে। আপনাকে নোংরা করে রেখে সেই বাড়ির মধ্যে ঢুকে বসা, ঠিক তখনই চেপে ধরা, তবেই চেপে ধরে, আদারওয়াইজ ধরে না। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আসবে না। বা ঠাকুর পুজো, হিন্দু সমাজে যেগুলো, সেই পুজো পাঠ যাতে করতে না পারেন, সেরকম পরিস্থিতি বা সেরকম ব্যক্তিকে দিয়ে আপনাকে কানেক্ট করে আপনি পুজো যাতে করতে ঘৃণা বোধ করেন, ঠাকুর পুজোই না করেন, ঠিক সেই জায়গা দিয়ে প্রবেশ করে বা কাউকে প্রবেশ করিয়ে রাখে, যাকে দেখলে আপনি বিরক্ত বোধ করছেন, তার সাথে জুড়তেই চান না, ফলে ঠাকুর পুজোটাই করা আপনি ছেড়ে দেবেন। সেই পরিবেশ তৈরি করা, অর্থাৎ নিজে প্রবেশ করবার রাস্তা করা। এবং চেপে ধরলেই বুঝতে পারবেন ঘুম ঘুম ভাব, ঝিমুনি আসা, রক্ত শোষণ করতে থাকে এই সময় থেকে, ফলে মানুষের শরীরটা ঝিমিয়ে আসে, ঘুমের একটা আচ্ছন্ন ভাব আসে, এবং রক্ত ঘটিত রোগ তৈরি করে, স্কিনের ড্যামেজ করে,
মারণ যে কোনো ব্যাধিকে শরীরের মধ্যে প্রবেশ করায়। বসে বসে ইঞ্জেকশন দেবে আপনাকে, আপনি দেখবেন আপনার শরীরের মধ্যে ক্ষত হয়ে গেছে, ইঞ্জেকশন দিচ্ছে কেউ আপনাকে, ফিল করতে পারবেন। কাকে? আপনি পুলিশকে বলবে পাগল আছেন আপনি, মাথা খারাপ আছে, আপনি নিজেই কখন ইঞ্জেকশন নিয়ে এসছেন? ঠিক আছে, এইরকম টর্চার করে আপনাকে সবসময়তে দাবি, এবং কখনোই সেটা প্রকাশ করতে আপনি কাউকে না পারেন সেইভাবে কিন্তু প্রত্যেককে মানসিক সেটিং করা মানব জীবনে এবং এই জিন দুটো দিক থেকে একসাথে অ্যাট দ্য সেম টাইম কাজ করতে থাকে। নাম্বার 2, আশপাশে কন্টিনিউয়াসলি ঘুরে বেড়াবে নানান শব্দ দিয়ে, নানাভাবে শরীরের সাথে যুক্ত থাকা, প্রতিটা কথার অ্যান্সার দেওয়া গার্জেনশিপ থেকে। অ্যান্সার দিচ্ছে মানে আপনার গার্জেন সে, তখন আপনি তো শিশু তার কাছে। এবং যাত্রাপালার একটা পরিবেশ তৈরি করা, এই মনোভাব সম্পন্ন হয় সবসময় একটা বিষণ্ণ ভাবের পরিবেশ। চোখ চেপে ধরে এবং চোখের মণি বা স্কিন এগুলোর মধ্যে বাস করে। আপনি যেদিকে চোখটাকে তাকাবেন, ঘোরাবেন মণিটাকে ডান দিকে বাঁ দিকে, আপনি রাইট সাইডে তাকালেও দেখবেন আপনাকে সঙ্গে সঙ্গে রাস্তার একটা হর্ন থেকে দেখবেন আপনাকে অ্যান্সার দিচ্ছে। আপনি খাতায় কিছু পড়ছেন বই খাতাতে, ও রাস্তা থেকে আপনাকে হর্ন দিয়ে, গাড়ির আওয়াজ দিয়ে বা কোনো কথা বলে বা নয়েজ করে আপনাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে যাবে প্রতিটা কথার। এরা হচ্ছে শয়তান এবং মারণ জিন। ও যতক্ষণ না আপনাকে শেষ করতে পারবে, খুন করতে পারবে, মেরে ফেলতে পারবে, ও কিন্তু কন্টিনিউয়াসলি এটা করে যাবে, ঘুরছে সেই জন্য। আপনি কোনো লেখা, বই পড়া, সেটা আপনি যে কোনো কিছু প্রমাণ করতে পারে। বই পড়ছেন, সেটাতে আপনাকে প্রমাণ করতে পারবে লেখাপড়াই জানেন না, ওর বিদ্যা বা ওর পাওয়ার দিয়ে আপনি পড়াশোনা করছেন। ওই যে চোখ থেকে তাকাচ্ছেন মনিটা, তাহলে ওটাকে শেষ করে দেওয়া হোক, সেটাও করে দিতে পারে। ক্ষতি করে চোখটাকেই অন্ধ করে দিতে পারে চাইলে, মানে ওর শক্তি দিয়ে আপনি চলছেন। অর্থাৎ আপনি কোনো মানুষই নয়, আপনি জিনে পরিণত হয়ে গেছেন, শিশু জিন তখন ওদের কাছে এক কথায়। মানে যা খুশি ওরা করতে পারে, শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলা, সামাজিক খেলা, সমাজকে রিপ্রেজেন্ট করে আপনাকে হাইলাইট করে করে অত্যাচার করা, যা খুশি ধ্বংস, বিধ্বস্ত এবং মেরে ফেলতে পারে। ফলে এর প্রতিকার কী করা যাবে? সেটা তো কাম্য নয়। আপনাকে কোনো জিন এসে আপনাকে ধরে এভাবে অত্যাচার করে আপনার চোখের মণি দিয়ে আপনারই জীবনকে দর্শন করে, পড়ে, ইন্টারাপ্ট করে, টর্চার করে 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 মেরে ফেলবে, সেটা কি করে হতে পারে? ধর্ষণ করে, রেপ করে, শারীরিক সম্পর্ক করে, মানে এরকম যদি করছে তাহলে সামাজিকভাবে কোনো প্রোপাগন্ডাও করছে, এমন কোনো দেশে, কান্ট্রিতে বা বিদেশে কোনো জায়গাতে করছে, বা দেশেই বসে করছে, যাতে আপনি রাস্তাঘাটে বেরোতে পারছেন না, রাস্তায় বেরোলে লোকে আপনার গায়ে থুতু ফেলছে, সেরকমও পরিবেশ হয়ে যেতে পারে। আপনার কোনো জিনিসের ওপর আপনার রাইটস হারিয়ে ফেলছেন, সেটাও হতে পারে। যেটুকু রাইট পাচ্ছেন সেটা ওরাও আপনাকে অন্য কোনো চরিত্র বানিয়ে দয়া করে দিচ্ছে, সেটা দেখাবে, সেটাও হতে পারে। অর্থাৎ আপনার যেটা ন্যায্য রাইট, আপনি গরিব, আপনি মধ্যবিত্ত, আপনি উচ্চ মধ্যবিত্ত, আপনি হায়ার স্ট্যান্ডার্ড বিলং করেন, যেটুকু আপনার রাইট প্রপার, সেটুকু নিয়ে যে থাকবেন, বাঁচবেন সুখে স্বাচ্ছন্দ্যে, সেটুকু আপনি কখনোই পাবেন না সেই ক্ষেত্রে। ও সবসময়তেই আপনাকে অন্য ব্যক্তিত্ব সাজিয়ে তার রাইটের আড়ে পায়ের তলায় রেখে আপনাকে দয়ার দান দিচ্ছে এটা দেখাবার চেষ্টা করবে, দয়া করছে আপনাকে, এবং সেটুকুই আপনার প্রাপ্য, সেটাতে আপনি বেঁচে থাকবেন। অর্থাৎ আপনার অভিভাবক একটা সন্তানকে তার বাবা মা বা অভিভাবক যেটুকু দেয়, আদর যত্ন, জামা কাপড়, বাড়ি ঘর, থাকার বেডরুম, বাসস্থান, যা কিছু সেট করে দেয়, সেই সেটিংটা সে করবে বসে ওই ওই মেন্টালিটি থেকে। এটা কি আমাদের সমাজের সাংবিধানিক রুলসের মধ্যে পড়ে? না তো। মানে এই বেড়াজালের মধ্যে আমরা অনেক সময় দেশের আইন বহির্ভূত এই জিনিসটার মধ্যে ফেঁসে গিয়ে মাথা হারিয়ে ফেলি, ব্রেন হারিয়ে ফেলি, যে কী করব কি না করব। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যা কিছু করব সেটারও পাল্টা রিপ্লাই আপনার জীবনে আসতে পারে, সেটা কখনোই কাম্য নয়। অর্থাৎ আপনি ইল্লিগাল যে কোনো কেস কাচারি তার মধ্যে জড়িয়ে পড়তে পারেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়ে, এরকম একটা প্রকোপের মধ্যে মারণ জিনের পড়লে, ভীষণ সাংঘাতিক জিনিস। ফলে এর থেকে প্রতিকার কী? প্রতিকার হয়তো কিছু থাকে না, তবু আমি চেষ্টা করছি এটা প্রতিকার বলে দেবার। অ্যাপ্লাই করে দেখতে পারেন। হিন্দু শাস্ত্রে যারা হিন্দু বাঙালি তারা চেষ্টা করবেন আদ্যাস্তোত্রম, মহামৃত্যুঞ্জয় মন্ত্র বারংবার দিনের মধ্যে গঙ্গাজল ছিটিয়ে পাঠ করবার, যেটা অনায়াসে মোবাইল থেকে, ইন্টারনেট থেকে পেয়ে যাবেন, বা বই কোনো কিছু কিনলে আপনারা যে কোনো কিছু পেয়ে যাবেন। যদিও এতে কিচ্ছু আপনি পাবেন না, সাময়িকভাবে একটু সরলেও ও কিন্তু আপনাকে ধরে থাকবে, চেপে থাকবে, আপনার জিন, ব্রেন, নার্ভ কর্ড, শরীরের সেল, যে কোনো কিছুর মধ্যে দিয়ে আপনাকে ধরে থাকবে, কিছুতেই ছাড়বে না। ফলে এটা চেষ্টা করে যেতে হবে। এবং সঙ্গে একটি মন্ত্র আমি বলে দিচ্ছি, যেটা ঝাড়ন মন্ত্র, এটাও চেষ্টা করবেন, যাতে কোনো ফল পাবেন না, চেষ্টা করে যেতে হবে। সাময়িক মুক্তি থেকে যদি কোনোভাবে কোনো রাস্তা বেরিয়ে আসে ধীরে ধীরে,
মানে একটা জিনিস যখন বারবার এগিয়ে আসছে তাকে ধাক্কা মারতে মারতে অনেক সময় তো আমরা বের করতেও তো পারি চেষ্টা করলে, সেই চেষ্টাটুকু। যেমন মন্ত্রটি হলো, রামচন্দ্র বসে বসে অনেক সুতা কাটেন, জানকী মা বসি বসি চুপটি করে দেখেন, একটু পরেই লক্ষণ ভাই তথায় আইল, অনুজে হেরি শ্রীরাম তাহে জিজ্ঞাসিল, এতেক বিলম্বের ভাই কি হয় কারণ, বলো বলো ভাই আমার প্রাণের লক্ষণ। লক্ষণ বলিলেন, গিয়াছিনু পর্বত মাজারে, ভূত দেখি গিয়া তথা বসি সারে সারে, কোথাও মানুষ দেখিবারে নাহি পাই, যত্রতত্র সর্বত্র শুধু ভূত দেখিবারে পাই। লক্ষণের কথা শুনি শ্রীরাম ফুঁক দিল, ভূতগণ সবে বহু দূরে পলাইল, অমুকের অঙ্গে ভূত আর নাই। এবার অমুকের অঙ্গ বলতে আপনি যদি নিজে ভিকটিম হন, আপনি নিজের নাম, নিজের গোত্র, যেমন কাশ্যপ গোত্র, শাণ্ডিল্য গোত্র, যার যেটা গোত্র, অথবা যাকে ভূত ধরেছে তার নাম, তার গোত্র বলে তার অঙ্গে ভূত আর নাই এই কথাটা বলে, ভূত সব পলাইয়াছে পর্বত পার, সীতাপতি শ্রীরামচন্দ্রের আজ্ঞা যে পাই, অমুকের অঙ্গে আর ভূত নাই। ঠিক ওটাই আবার রিপিট করবেন, অমুকের অঙ্গে আর ভূত নাই বলতে যে ব্যক্তিকে ভূত ধরেছে তার নাম গোত্র, বা আপনি যদি নিজে হন আপনার নাম গোত্র বলে, আমার অঙ্গে আর ভূত নাই। এবং এতে ভূত কিন্তু আপনার যে বাড়িতে রাখা আছে, যে কোনো কীট পতঙ্গ বা কোনো মানুষ আপনাকে যে সবসময়তে টার্গেট নিশানা করে আপনার ব্রেনের সঙ্গে কানেক্ট হয়ে আওয়াজ করছে, আপনি নিজে জানেন, সেটা বুঝতে পারছেন, সেই জিনিস বা কোনো শব্দ সে কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই করবে, এবং যত চিৎকার করবে, যত নয়েজ করবে, আপনি বুঝবেন কাজ করছে জিনিসটা, এই আপনার যে মন্ত্রটা কাজ করছে, অর্থাৎ আপনার কাছে একটু একটু করে সরতে বাধ্য হচ্ছে, অর্থাৎ তার গায়ে একটা মানে কোনো জিনিসের গায়ে যেমন গরম তেল পড়লে ফোসকা পড়ে একটু জ্বলে ওঠে, ছুটে পালায়, দূরে পালায়, তেলটার যে জায়গাতে রয়েছে সেখান থেকে আগুন থেকে সরে যায়, ঠিক সেইভাবেও কিন্তু আস্তে আস্তে সরছে। সেই জন্যই ছিটপিটিনির আওয়াজটা আপনি পাবেন, সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে ক্রিয়া করছে জিনিসটা। চুপ করে থাকলে ক্রিয়া করছে না, আওয়াজ করছে মানে ক্রিয়া করছে। এটা করবেন সঙ্গে, এতে আপনি কোনো ফল পাবেন না, এই ছিটপিটিনিটা শুনতে পাবেন কানের কাছে, এটা পড়লেই সঙ্গে সঙ্গে। এবং যখনই দেখবেন এতে কোনো কাজ হচ্ছে না, এর সঙ্গে অ্যাপ্লাই করবেন ভীষণভাবে যেটা কাজ করে, নিম গাছের শিকড় কোমরে হাতে পায়ে বাঁধবেন, মাথার ঠিক সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যেখানটাতে ব্রেনটা আমাদের, অর্থাৎ ব্রহ্মতালু মাথার ওপরে, ঠিক সেইখানটাতে বারবার গঙ্গা জল ছিটা দেওয়া বা ওই শিকড় বাকড় চেপে ধরা, এগুলো করবেন। এবং শেকড়ের সাথে এই নিম গাছ, আটশেওড়া গাছের শেকড় বা আদার্স যে কোনো গাছের শেকড়, যে কোনো গাছ সামনা পেলেই সেই শেকড়কে তুলে এনে কেটে কোমরের মধ্যে কালো রশি দিয়ে, যে কোনো কালো সুতো দিয়ে বেঁধে নেওয়া চট করে, এটা করবেন। এতে ভীষণ ভালো ফল পাওয়া যায়, এবং ওর সঙ্গে সঙ্গে আওয়াজ প্রচণ্ড, আপনি অসুবিধে হয়তো হবে সাময়িক, কিন্তু ওটাকে সরানোর জন্য কিন্তু আপনাকে না ছোঁয়ার, যেটা মানে ছুলেও কিন্তু আপনাকে না মেরে ফেলা অবধি ও বসে থাকবে অপেক্ষা করে আপনাকে মৃত অবস্থায় দেখা পর্যন্ত, এবং ততক্ষণ অবধি আপনার শোষণ করে করে যাবতীয় বিধ্বস্ততার মধ্যে আপনাকে শেষ করবার জন্য যাবতীয়তা করে যাবে। ফলে এইটা আপনি করে যেতে থাকবেন, যখন দেখতে পাবেন একটা কিছু আপনার দিকে সুফল আসতে চলেছে, আপনি কিছুটা হলেও স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন, চেষ্টা করতে পারবেন। এবং ব্রেনের মধ্যে আটকে মেরে ফেলা না পর্যন্ত যে জিনিসটা, সেটার জন্য ভাবিরা কাজ, ব্রেন থেকে ওদেরকে সরানোর জন্য, সেটা যতক্ষণ না সরানো যাবে, থেকে ওকে হাঁটাবার জন্য, কারণ ব্রেনের ভেতরে আন্ডারওয়ে দিয়ে ঢুকে সবসময় আমাকে অত্যাচার করে যাবে, মানসিক বিধ্বস্ততা সেখান থেকেই কিন্তু আপনার শরীরে টাচ করে শারীরিক সম্পর্ক করে যায়। ফলে ওই ব্রেন থেকে হাঁটানোর জন্য ভাদুইলা গাছ বা যে কোনো গাছের শেকড়টাকে ইউজ করা ভীষণভাবে প্রয়োজন। কারণ বাড়ির যারা গুরুস্থানীয় ব্যক্তি তাদেরকে বদনাম করা, বাচ্চা কাচ্চা তাদেরকে নিয়ে ইউজ করা, ক্ষতি করা, সব সময়তে ডমিনেট করে রাখা, সব সময়তে কালো জগতের মধ্যে মেশানো বা যে কোনো কিছু টেনে বের করার চেষ্টা, এগুলো কিন্তু মেরে ফেলার চেষ্টার জন্য বারংবার করতে থাকবে। আপনার বাড়ির গণ্ডির বাইরে আপনাকে বের করতে পারলেও মেরে ফেলবে আপনাকে। আপনি বাইরে বেরিয়ে ওদের জগতের সঙ্গে কথা বলছেন, যদি কোনোভাবে ইন্টারাক্ট করেছেন, আপনি কিন্তু ওদের জিনের সঙ্গে বসবাস করছেন, জেনে রাখবেন। আর জিনের সঙ্গে বসবাস করলে কি হতে পারে সেটা ভেবে নিন, নিজেই বুঝতে পারবেন। ফলে ওই ওই নিশিতে ডেকে টেনে বের করে নিয়ে যাওয়া একটা জায়গা, তিন মাথার মোড় পর্যন্ত যখন নিয়ে যেতে পারে, তখনই যে শেষ করে দেয় প্রাণে, সেই তিন মাথার মোড়ে পৌঁছানোর আগেই এই যদি আমার মেসেজটা কারো অবধি পৌঁছয়, তাহলে প্রাণটা রক্ষা তার হবে অবশ্যই। আদারওয়াইজ এদের খপ্পরে পড়ে গেলে ওই নিশিতে যেরকম টেনে নিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে এবারে তিন মাথার মোড়ে নিয়ে যেতে পারলেই মেরে ফেলে, সেই মেরে দেবে বুঝতে না পারলে। বুঝতে পেরে গেলে প্রাণে বেঁচে যাবেন এই রেমেডিগুলো অ্যাপ্লাই করলে, প্রাণটা রক্ষা পাবে, এটা বলতে পারি, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। এটা মেনে দেখুন, আশা করি
নিজেকে নিজে রক্ষা করতে পারবেন বা নিজের প্রিয়জনদেরকে প্রাণে বাঁচাতে পারবেন যদি একেবারে খতমও হয়ে গেছেন প্রায় কোনো রোগে নাড়ায় ধ্বংস হয়ে গিয়ে, বা এদের প্রকোপে পড়েছেন, শারীরিক সম্পর্ক করে যাচ্ছে, কাউকে বলতে পারছেন না, লজ্জা পাচ্ছেন, বা পুলিশ থানায় বলতে গেলে আপনাকে অ্যাভয়েড করছে, পাগল বলছে, প্রমাণ নিয়ে আসতে বলছে, সেই ক্ষেত্রে কিন্তু নিজের সম্মান রক্ষা করতে যখন পারে না এই জিনিসটা করবেন, এবং শেকড়টাকে দু একদিন পরে পরেই হয় বাড়াবেন বা চেঞ্জ করবেন, কারণ শিকড়ের প্রভাবটা যদি কমে আসে তাহলে কিন্তু আবার টাচ করবে। ফলে এই জায়গাটাতে খুব সতর্ক থাকবেন। আশিক জিন, এই মুসলিম সম্প্রদায়েরই অত্যাচার হিন্দু জগতে অনেক সময়তে ঢুকে পড়ে, এবং সেটার থেকে প্রকোপ থেকে মুক্তি পাওয়া বা মৃত্যুর হাত থেকে বাঁচবার জন্য কোনো উপায় থাকে না আমাদের হিন্দুদের অনেক সময়তেই। মানে আপনাকে মুসলিম বানিয়ে রেখেছে, আপনাকে জিন বলছে, ভূত বলছে, মানে আপনি মুসলিম সম্প্রদায় চলে গেছেন, সে আটকে রেখেছে কোনো ওয়ে দিয়ে, সেটা আপনি জানেন না। মানে আপনার কোনো পূর্বপুরুষের জমি সম্পত্তিও হয়তো আটকা আছে সেখানে, নাম আটকা আছে, দেখতে গেলে খুঁজতে গেলে পাবেন, পূর্বসূরি উত্তরসূরি সব আটকা আছে সেখানে, কিচ্ছু করতে পারবে না। ফলে এই আশিক জিন আয়নার সামনে দাঁড়ালে যে ইন্টারাপ্ট করবে, যখনই বুঝতে পারবেন ওই শয়তান জিন আপনাকে না মেরে ফেলা অবধি আপনার রং রূপ ঝরিয়ে দেওয়ার জন্য যা কিছু করতে পারে, ধ্বংস করে যাবে, বিধ্বস্ত করবে সবাই মিলে একসাথে, অথবা কোনো একটা পার্টিকুলার জিন সবাই রূপ ধরে করে যাবে, এটাও হতে পারে সম্ভব। ফলে খুব সাবধানে থাকবেন, খুব সতর্ক থাকবেন, নিজের পরিবার পরিজন নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে ভালোভাবে থাকবেন, চোখ কান খোলা রেখে থাকবেন। নমস্কার।